দুঃখজনক একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। গতকালকে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী এলাকা রামগঞ্জে ইসাপুরে যে মর্মান্তিক যে একটা ঘটনা ঘটছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু একটা বিচার দাবি করছি। আসলে আমরা দেখছি গত কয়েক মাস আগেও একজন মহিলাকে তারই ঘরে ঢুকে জবাই করে হত্যা করেছে। ওই ঘটনাটি এখনো কাউকে ধরতে পারে না। ওই ঘটনার জন্য কারা বা দায়ী বা কারা এই হত্যাকাণ্ড করছে, এর ভিতরে এখন গতকালকে আরেকটি ঘটনা, জোড়া খুন মা এবং মেয়ে। প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি করতেছেন ওইখানে? মানে আপনারা কি আসলে কি মানে রামগঞ্জ এরিয়া নিয়ে কাজ করেন, না আপনাদের কোনো এগুলা নিয়ে মাথা ব্যথা নাই? বিগত আমার বয়সে আমি রামগঞ্জের এরিয়ার ভিতরে এরকম জোড়া খুন 1 মাস পর 2 মাস পর হইতে দেখি না। তাই প্রশাসনের প্রতি একটাই অনুরোধ, আপনারা অতি দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবশ্যই, আমরা সাধারণ মানুষ একটু কি শান্তি চাচ্ছি। আজকে দেখেন হয়তোবা রামগঞ্জে এই ঘটনা ঘটছে, কালকে আপনার এলাকায় ঘটবে না এমন কোনো কথা আছে? যারা এইসব খুনি, এইসব ছিনতাইকারী, এইসব ডাকাতির সাথে জড়িত, তারা বুঝবে যে আমাদেরকে তো ধরতে পারে নাই, আমরা আরেকটা ঘটনা করব। আজকে দেখেন ওদের বাড়িতে হয়েছে, কালকে আমাদের বাড়িতে হবে। তো এইগুলাকে যদি না ধরে তাহলে এরকম ঘটনাগুলো কি দিন দিন বাড়তে থাকবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অতি দ্রুত তাদেরকে আইনের হাতে নিয়ে আসেন, তাদেরকে গ্রেপ্তার করেন। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।